আমার মায়ের পুরনো একটা নরমাল শাড়িকে এত সুন্দর একটা লুক দিয়েছি যেটা দেখে নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। আর শাড়ির কালার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর ছিল। পুরো শাড়িটা কমপ্লিট করার পর তো কোনোভাবেই শাড়ি থেকে চোখ সরাতেই মন চাচ্ছিল না। আর আপনাদেরও কিন্তু একই অবস্থা হবে। পুরো টিউটোরিয়ালটা দেখতে থাকেন, আশা করি আপনাদেরও এই শাড়ির টিউটোরিয়ালটা অনেক বেশি ভালো লাগবে। তো কিভাবে কি করলাম সবকিছুই হচ্ছে আজকে ভিডিওতে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার মায়ের একদম পুরনো একটা শাড়ি নিয়েছি। এটা প্রায় 20 থেকে 25 বছর আগের একটা শাড়ি। শাড়িটা হচ্ছে পুরো জর্জেটের মধ্যে। তারপরেও জর্জেটটা কিন্তু খুবই হালকা একটা জর্জেট নেই, একটু মোটা টাইপের জর্জেট কাপড়ের মধ্যে ছিল। পুরো শাড়ির কালারটা ছিল একদমই রয়্যাল ব্লু। আর শাড়িটা পুরো এক কালারের মধ্যে ছিল, যার দুই সাইডে হচ্ছে একটু পাড়ার মতো ছিল। তো এখন শাড়িটা হচ্ছে আমি এরকম বারান্দার গ্রিলের মধ্যে আটকে নিয়েছি। আমাদের কাপড় শুকানোর যে ক্লিপগুলো থাকে সেই ক্লিপগুলো দিয়েই হচ্ছে আটকে নিয়েছি। আর পুরো শাড়িটার মধ্যেই হচ্ছে আমি যেখানে যেখানে ফুলগুলো করব সেখানে হচ্ছে এরকম কলম দিয়ে ফুলগুলো আগেই আট করে নিয়েছিলাম। তো আপনারা চাইলে পেন্সিল দিয়ে ওইগুলো আট করে নিতে পারেন, তবে প্রথম দুই একটা ফুল কিন্তু আমার মতো এরকম বাজে হতে পারে। তো আমি হচ্ছে এটা সেকেন্ড টাইমের মতো আর্ট করছিলাম। আর ফার্স্ট টাইম হচ্ছে আমার ছেলের একটা পাঞ্জাবিতে আমি এরকম রং দিয়ে আর্ট করেছিলাম, তো সেটাও খুবই ভালো হয়েছিল। তবে আজকে প্রথম প্রথম করার অবস্থায় দুই একটা ফুল একটু অন্যরকম হয়ে গিয়েছিল, তো এটা কোনো ব্যাপার না। আপনি আস্তে আস্তে করতে করতে দেখবেন অনেক সুন্দর হতে থাকবে। তো যখন এই কয়েকটা ফুল করা হয়ে গিয়েছিল তারপর আমার হাতটা অনেকটা ইজি হয়ে গেল, খুব তাড়াতাড়িও করতে পারছিলাম। আর ফুলগুলো অনেক বেশি পারফেক্ট হচ্ছিল। তো এইভাবে করেই হচ্ছে সুন্দর করে সবগুলো ফুল আমি করে নিব। তো আমি নিচের দিকে হচ্ছে দুইটা সিরিয়ালে হচ্ছে ফুলগুলো দিয়েছি। তো আমি সিরিয়ালগুলো কিভাবে করেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর আঁচলের দিকে হচ্ছে একদমই ঘন করে আমি ফুলগুলো আর্ট করব। আর এই শাড়ির কাজটা কিন্তু আপনাদের হাতে যদি অনেকটা টাইম থাকে তখনই কিন্তু আপনারা এটা করতে বসবেন, মানে অনেকটা কিন্তু টাইম লাগে, অনেকটা পরিশ্রম করতে হয়। আমার প্রায় অনেক দিন কিন্তু লেগে গিয়েছিল। তবে আপনারা যদি একটু ধৈর্য নিয়ে করতে পারেন তাহলে কিন্তু 2 দিনের মধ্যে এটা শেষ করতে পারবেন। তো এইদিকে আমি আঁচলটা হচ্ছে রাতের দিকে করছিলাম। তো রাতের দিকে এভাবে বারান্দার যে কাপড় শুকানোর দড়িগুলো থাকে সেখানে হচ্ছে এভাবে আটকে নিয়ে তারপর আঁচলটা আমি করে নিচ্ছিলাম। আর এইভাবে করে কিন্তু আপনি খুব ইজিলি শাড়ির কাজটা শেষ করতে পারবেন। তো এই তো ফাইনালি আমার শাড়ির কাজ কিন্তু কমপ্লিট। আর এই শাড়ির কাজটা আমার অনেক দিন আগেই কমপ্লিট করা হয়ে গিয়েছিল, তবে কোনোভাবেই ভিডিও করার সময় পাচ্ছিলাম না। তো আজকে ফাইনালি আপনাদের সাথে এটার ফুল টিউটোরিয়ালটা শেয়ার করেই দিলাম। আর শাড়ির কালার কম্বিনেশনটা অনেক অনেক বেশি সুন্দর ছিল। আর শাড়ির কাজটা শেষ করার পর আমার মনে হচ্ছিল যে এতদিন কষ্ট করাটা আমার একদমই সার্থক। জাস্ট চোখ সরাতেই পারছিলাম না, শাড়িটার থেকে এত বেশি সুন্দর লাগছিল। আর এই ফুলের ডিজাইনটা কিন্তু আপনারা যে কোনো এক কালারের শাড়ির মধ্যেই করতে পারেন। আর এই ডিজাইনটা যে কোনো কালারের মধ্যেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। তো এই শাড়িটার সাথে কিন্তু আপনারা চাইলে ব্লু কালারের হিজাব ব্লাউজ ম্যাচিং করেও পরতে পারেন বা হোয়াইট কালারও পরতে পারেন। তো আমি হচ্ছে দুইটাই কালার একদম ম্যাচ করে পরেছিলাম, যেটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর এত সুন্দর একটা শাড়ি পরে বাহিরে গিয়ে শুট করার প্ল্যান ছিল, তবে কোনোভাবেই বাহিরে যাওয়ার সময় করে উঠতে পারছিলাম না, যার কারণে হচ্ছে বাসার ছাদেই আজকে এই ফটোশ্যুটটা করে ফেললাম। তো অনেকগুলো কিন্তু ছবি ভিডিও সবকিছুই নেওয়া হয়েছে। তো ছবিগুলো হচ্ছে ভিডিও শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এক জায়গাতেই হচ্ছে দাঁড়িয়ে আমি ভিডিওগুলো করতেছিলাম। এটা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করবেন যে এক জায়গাতেই কেন দাঁড়িয়েছিলেন। তো আমাদের বিল্ডিং এ হচ্ছে বাড়ির কাজ চলছে, যার কারণে ছাদে অনেক অনেক মালামাল ছিল, যার কারণে এই সাইডটা একটু ফাঁকা পেয়েছি। এই সাইডটাতেই হচ্ছে দাঁড়িয়ে ছবিগুলো তুলতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আর আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে আমার ছোট বোনের। ও আমার সবগুলো ভিডিও অনেক সুন্দর করে করে দিচ্ছিল আর অনেক বেশি দুষ্টুমি করছিলাম দুইজন মিলে। তো লাস্টের দিকে আপনাদের সাথে কিন্তু ছবিগুলোও শেয়ার করে দিলাম। তো আমার কোন ছবিটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর এই শাড়ির টিউটোরিয়ালটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।